এক বুড়িমা রোজ নদী থেকে জল আনত। তার দুটো কলসি ছিল, একটা ভালো কলসি আর একটা ফুটো কলসি। ভালো কলসিটা সে ভালো হবার দরুন সম্পূর্ণ জল আনতে পারত, আর ফুটো কলসিটা কেবল অর্ধেক জলই সেই বুড়িমার জন্য বাড়িতে নিয়ে আসতে পারত। ভালো কলসিটা ভীষণ গর্ব করত তার জন্য, কিন্তু ফুটো কলসিটা লজ্জিত বোধ করত। আমার দেখেছিস, আমার গায়ে একটুও ফুটো নেই। আমি নিখুঁত, আমি সম্পূর্ণ জল আনি আমার বুড়িমার জন্য, কিন্তু তুই কি আনিস? হ্যাঁ, তুই কিছুই আনতে পারিস না। ওই তো সামান্য একটু জল খালি নিয়ে আসিস, ভর্তি তো কোনো দিন আনতেও পারিস না। আমি কি করব, আমার গায়ে ফুটো তো, আমি তো ইচ্ছা করে করি না। আমি তো আনতে চাই সব জল, কিন্তু আমার গা বেজে পড়ে যায় জল। হ্যাঁ ঠিক আছে, আমি বুড়িমার সাথে কথা বলবো, আমাকে যেন এরপর থেকে না নিয়ে যায়। সেই ফুটো কলসিটা বুড়িমার কাছে গেল। বুড়িমার কাছে গিয়ে বলল, বুড়িমা, তুমি আমাকে কেন রোজ রোজ নিয়ে যাও জল আনতে? তুমি একটা ভালো কলসি নিয়ে নাও, আমাকে আর নিয়ে যেতে হবে না। কেন, এমন কথা কেন বলছো? কি হয়েছে? না, আমি যে ফুটো, আমি যে তোমার জন্য সম্পূর্ণ জল আনতে পারি না। ভালো কলসি তো সব জল নিয়ে আসে, আমি তোমার জন্য কি করি বলো? আমি কিচ্ছু করতে পারি না। অমন কথা ভাবতে নেই। শোনো তাহলে, আমি যে প্রত্যেক দিন নদী থেকে তোমাদের দুজনকে ভরি, তারপর বাঁক নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসি। আমার যতটা জল দরকার সে ওই ভালো কলসিটা পূরণ করে দেয়। আর তুমি কি পূরণ করো জানো? তুমি ওই যে রাস্তা দিয়ে আসি, যে রাস্তায়, ওই রাস্তাতে আমি কিছু ফুল গাছের বীজ ছড়িয়ে দিয়েছি। তোমার গা বেয়ে টপ টপ করে জল ওই বীজের উপর পড়ে, তা থেকে নতুন চারা হয়েছে, এখন তো আবার ফুলও ফুটেছে। কি সুন্দর লাগে রাস্তাটা দেখতে। এটা কার জন্য হয়েছে? তোমার জন্য। তোমার গা থেকে জল পেয়েই তো ওরা আজ এত সুন্দর দেখতে লাগছে তাদের। কি, তাহলে তোমারও তো কিছু অবদান আছে নাকি? আর মন খারাপ করো না, তোমার এই দোষটাকে তুমি তোমার শক্তি মনে করো। তার কাজ ঠিক মতো